যেই ভয়ে পালাও তুমি সেই মা জোগাড় দামি। এইটাই তো সতীপীঠ না? ওখানে যেটা দুটো মন্দির আছে ওটা সতীপীঠ? আর কি এখানে নরবলি প্রথা চালু ছিল। যিনি ঢাক বাজান তার চোখ বাঁধা থেকে 7 পৌড়া কাপড়ে। আমরা এখন উপস্থিত হয়েছি যোগাদ্দা মায়ের সেই পুরাতন মন্দিরে, যাকে পৃথিবীর মধ্যস্থল বলে পরিগণিত করা হয়। আমি কথা বলে নেবো এখানকার যিনি ঠাকুরমশাই আছে তার সাথে কথা বলে নেবো। এটাই কি তাহলে 51 পীঠের মধ্যে অন্যতম সতীপীঠ যোগাদ্দা মায়ের মন্দির এটা? 51 সতীপীঠের মধ্যে ক্ষীরগ্রাম সতীপীঠ হচ্ছে অন্যতম। এইখানটা হচ্ছে পৃথিবীর মধ্যস্থল। এইখানে আছে মেন সুড়ঙ্গ, যে পথ দিয়ে মহিরাবণ, যে ইষ্ট দেবতা যিনি পুজো করতেন, সেইখান দিয়ে হনুমান তুলেছিলেন এই দেবীকে। ওইখানে সুড়ঙ্গ আছে, ওইটা নিদর্শন হিসেবে অল্প চিহ্নিত করে রাখা হয়েছে। আর এখানে একটা শাখা পড়া কলম গাছ আছে, যেখানে দেবী শাখা পড়েছিলেন এক শাঁখারির কাছে। দেবী বলেছিলেন যে আমার মন্দিরের মূল পুরোহিত আমার বাবা, তার কাছে টাকা আছে, কলম গাড়ে 5 টাকা রাখা আছে। সেই ঠাকুরমশাই কোনো কন্যা সন্তান ছিলেন না, তার ছিল পুত্র সন্তান। তিনি বললেন যে আমার কোনো কন্যা সন্তান নাই, কিন্তু কুলম ঘরে 5 টাকা রাখা ছিল। দিয়ে ঠাকুর মশাইকে নিয়ে সেই শাঁখারি গিয়েছিলেন শাঁখা দেখতে। দিয়ে তিনি হাত তুলে, ধামাচির নামে এক পুকুর আছে সেখানে হাত তুলে রেখেছিলেন। দিয়ে তখন বোঝা যায়, অনুমান করা যায় যে ওইটা দেবী। আর এখানে যে মূল মূর্তি আছে সেটা সারা বছর জলের তলায় ডোবানো থাকে। 31শে বৈশাখ আর 4ঠে জ্যৈষ্ঠ দর্শনার্থীদের জন্য রাখা হয়। আর এই যে গর্ভগৃহ, যে সুড়ঙ্গ, ওই দুদিনই দর্শনার্থীরা দর্শন করে। এইটা হচ্ছে মায়ের সুড়ঙ্গ, এইটা দিয়ে মহিরাবণ এর ইষ্ট দেব সেই থেকে তুলেছিলেন হনুমান। আর এইটা হচ্ছে মায়ের সেই কলম গাছ। এখন তাহলে মায়ের মূর্তি আবার পুকুরে যে মায়ের পুকুরে ডোবানো থাকে, বছরে 6বার থেকে 7বার ওঠে। ওইটা কোনো দর্শনার্থী দেখতে পায় না, সেটা শুধু পুরোহিতরা আর মায়ের সাথে যারা জড়িত তারাই শুধু দেখতে পায়। আর যতবার উঠবে ততবার বলিদান হবে আর পুজো আজা হয়। ওখানে যে দুটো মন্দির আছে তাহলে? হ্যাঁ, ওই যে মন্দিরটা যেটা সবাই দেখছে আর কি, ওইটা হচ্ছে পুকুর খননের সময় 2007 সালে ওইটা পাওয়া গেছিল। ওইটা একটু ভাঙা ছিল, রিপেয়ারিং করে ওইটাকে বসানো হয়েছে যাতে দর্শনার্থীরা যাতে দর্শন করতে পারে। ওরকমই মূর্তি, ওইটা একটু বড় মূর্তি। তাহলে বাৎসরিক পুজোর সময় ওই যে পুকুর থেকে মানে জলাশয় থেকে মাকে নিয়ে এসে এখানে পুজো করা হয়। উত্থান মন্দিরে ওইটা পুজো করা হয়। পাশেই মন্দির আছে উত্থান মন্দির, ওখানে মোষ বলি হয়, ঠাকুর উঠতে উঠতেই ছাগ বলি হয়, নামতে নামতেও হয়। ওখানে ডোমের রক্ত নিয়ে মা ওঠে। ডোমের রক্ত মানে আর কি এখানে নরবলি প্রথা চালু ছিল। সেই নরবলি প্রথা তো বন্ধ করা যায় না। সেই নরবলি প্রথার জন্য মা চেয়েছিল যে যতবার উঠবে, মানে পুজোর সময় মহাপুজোর দিন মা যখন উঠবে, ডোমের রক্ত খেয়ে মা উঠে। নরবলি ছিল একটা অলৌকিক ব্যাপার। হ্যাঁ, এখানে নরবলি ছিল। ডাকাতরা পুজো করতো নাকি? না, এখানে ডাকাতেরা পুজো করতো না। এটা মহারাজার আমলেকার ঠাকুর, মানে বর্ধমানে মহারাজা। তিনি এখানে মানে যারা পুরোহিত ছিল তাদেরকে বলির প্রথা চালু ছিল প্রতি সংক্রান্তিতে আর কি। দিয়ে একটা ব্রাহ্মণে পালা পরে, তিনি তার একটি মাত্র সন্তান, তিনি চলে যাচ্ছিলেন যাতে বলি দেবেন না। কারুলিয়া নামে একটা গ্রাম আছে, ওইখানে দেবী দর্শন দিয়েছিলেন মানে বুড়িমার বেশ ঢুকে। দিয়ে সেই ছেলেটি মানে ব্রাহ্মণটি বলেছিলেন যে আমার একটি মাত্র সন্তান, আমি বলি দিতে চাই না। তখন ব্রাহ্মণকে বলেছিল যে যেই ভয়ে পালাও তুমি সেই মা জোগাড় দামি। দিয়ে মায়ের দর্শন দিয়ে বলেছিল, মায়ের রাজাকে সম্নাদেশ দিয়েছিল যে নরবলি আজ থেকে বন্ধ হবে, 5টা ছাগ এবার বলি হয়। আমরা এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সেই উত্থান মন্দিরে, যেটা ঠাকুরমশাই বলছিলেন যে এখানেই প্রতি বছর বাৎসরিক পুজোর সময় মাকে জলাশয় থেকে তুলে নিয়ে এসে এখানে পুজো করা হয়। ঠাকুরমশাইকে আরেকটা কথা জিজ্ঞেস করবো, মানে এখানে বাৎসরিক পুজো ছাড়া আর কোনো বিশেষ কোনো পুজো? হ্যাঁ, দুর্গাপুজো হয় এখানে, মহিষ বলিদান হয়, নবমী পুজো যেমনই হয়, কিন্তু এখানে ক্ষীরগ্রামে কোনো মূর্তি আসে না। মূর্তি করে পুজো হয় না। 9 মাসে একটা পুজো হয় যেটা? হ্যাঁ, ওইটা হচ্ছে নিশিধা মূল প্রথা। পৌষের সংক্রান্তি থেকে মাঘের সংক্রান্তি পর্যন্ত যিনি ঢাক বাজান তার চোখ বাঁধা থেকে 7 পৌড়া কাপড়ে। সেখানে কেউ আর কি দেখতে পান না, মানে 1 ঘন্টা বাজবে 12টা থেকে 1টা পর্যন্ত। আর যে যে কোনো গ্রামবাসী যদি কোনো কিছু যান, সেটা যাওয়া নিষিদ্ধ। মানে যেখানেই শুনবে সেখানেই দাঁড়িয়ে যেতে হবে। এই নিয়ম চালু আছে। মা ঢাকে তালে তালে নাচে, 15 রকম ধরনের ঢাকের তাল হয়। তো ঠাকুরমশাইকে আমার শেষ প্রশ্ন থাকবে, এইটাই তো সতীপীঠ না? ওখানে যেটা দুটো মন্দির আছে ওটা সতীপীঠ? এইটা হচ্ছে মায়ের আদি মন্দির, এটাই সতীপীঠ। ওই যে মূর্তিটা সবাই আর কি 12 মাস দেখে, সেইটা হচ্ছে মায়ের পুকুর খননের সময় পাওয়া গিয়েছিল, যাতে দর্শনার্থীরা দর্শন করতে পান। সেই জন্য ওইটাকে একটু পরিষ্কার করে রাখা হয়েছে, যাতে আর কি দেখা যায়। এটাই তাহলে? হ্যাঁ, এটাই আসল সতীপীঠ। আর যে কোষ্ঠী পাথর, সেটা জল ছাড়া থাকবে না, আর জল না থাকলে ওটা ফেটে যাবে। ওই জন্য কোষ্ঠী পাথরটাকে চুরির ভয়ে প্রথম কথা, আর দ্বিতীয় কথা ওই কোষ্ঠী পাথর ভালো থাকবে না জলে, ওই জন্য জলে রাখা হয়। হ্যাঁ, এটাই আদি মন্দির। এখানে কোনো তাহলে মূর্তি নেই? না, এখানে কোনো মূর্তি নেই। ওই মা যোগাদ্দের যেটা জলে আছে সেখানে তো পুজো করা সম্ভব না, তার উদ্দেশ্যে এখানে সবকিছু হয়। মানে হ্যাঁ, এখানে হচ্ছে আমিষ ভোগ প্রতিদিন আর কি, নিত্য সেবা হবে, ভোগ হবে, সন্ধে আরতি হবে, সবই এখানেই হয়। সেই জলের কাছে তো করা সম্ভব নয়, তার জন্য এখানে করা হয়। দর্শকরা বা ভক্তরা যদি এখানে আসতে চায় কিভাবে আসবে এই জায়গাটায়? বর্ধমান থেকে যদি আসছে কিংবা কাটোয়া থেকে যদি আসে, কাটোয়া বর্ধমান লোকাল ট্রেন আছে। লোকাল ট্রেনে কৈচর নামে একটা স্টেশন আছে, কৈচরে নামবে। কৈচর হল থেকে ওখানে টোটোকলি মায়ের মন্দির বলে মায়ের মন্দিরে নামবে।
আপনার নাম তাহলে? আমার নাম সন্দীপন চক্রবর্তী। এখানে তাহলে সেবাই নাকি? হ্যাঁ, আমি সেবাই। বংশানুক্রমিকভাবে সেবাই। বংশানুক্রমিক। তো ঠাকুর মশাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানকার ইতিহাস জানলাম, এখানকার যে পৌরাণিক কাহিনী আপনারা শুনলেন, গায়ে কাঁটা দেবে, কারণ এখানেই দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল কিন্তু পড়েছিল। আর তার সাথে মহিরাবনের সময় একটা বড় ইতিহাস কিন্তু এখানে আছে, যেমনটা ঠাকুর মশাই জানালেন। তো বন্ধুরা, আর বিশেষ কিছু নয়, দেখা হচ্ছে আমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো বিষয়ে। আর আপনারা কমেন্টে সবাই একবার লিখবেন, জয় মা যোগাদ্দা মা, জয় মা কালী, জয় দেবী দুর্গা।